22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় প্রতি বছর পালন করে থাকে তারই হাতে গড়ে ওঠা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুক্রবার প্রয়াণ দিবস পালনের জন্য একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ভোর 5টায় গৌর প্রাঙ্গণে বৈতালিকের মধ্য দিয়ে শুরু হয় সারা দিনের অনুষ্ঠান। বৈতালিকের পাশাপাশি সকাল 7টায় উপাসনা গৃহে উপাসনা হয় এবং এরপরই উদয়ন বাড়িতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আসনে। দিনভর বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে পড়ুয়া এবং প্রাক্তনীরা কবিগুরুকে স্মরণ করে নানান অনুষ্ঠানের আয়োজন করেন। সেই চিত্রই ক্রাইম বেঙ্গলের পর্দায়। যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে ওনাকে স্মরণ করছি। আমাদের আজকে বৃক্ষরোপণ আছেন আমাদের মিনিস্টার, যে আমাদের এডুকেশন মিনিস্টার ডক্টর সুকান্ত মজুমদার আসছেন, ওনার হাত দিয়ে বৃক্ষরোপণ হবে। এবং আমাদের যে বিশিষ্ট যে আমাদের অতিথি ডক্টর এন মুখোপাধ্যায়, যিনি এগ্রিকালচার কলেজ ইউনিভার্সিটি জোরহাটের উপাচার্য ছিলেন, উনি আমাদের হলকর্ষণের জন্য কালকে উনি চিফ গেস্ট, আর আজকে উনি আমাদের সঙ্গে পুরো দিন থাকবেন। এবং আমরা এই ওনার সমস্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানের থ্রু দিয়ে আমার কবিগুরুকে স্মরণ করব। এবং আজকের দিনটা আমরা খুবই সমস্ত কিছু ঐতিহ্য বজায় রেখে ওনাকে স্মরণ করতে থাকব। এবং বিকালে আমাদের অনুষ্ঠান হবে, বিভিন্ন ধরনের গান অনুষ্ঠান হবে, বাইরে থেকেও আসছেন। এবং আমাদের যে সঙ্গীত ভবনের যে কলাকার যাদের ট্যালেন্ট, তারা ওরা গান করবে লিপিকাতে। এইটাই আমাদের হবে। এবং আমরা পরম্পরা, এটা বৈশিষ্ট্য, এটা আমরা রক্ষা করার চেষ্টা করব। এবং কবিগুরুর ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। যত রকমের যে আপনারা দেখেছেন হেরিটেজ ওয়াক শুরু করে দিয়েছি এবং পর্যটকরা এরা খুবই সন্তুষ্ট। আপনারা নিশ্চয়ই ফিডব্যাক পাচ্ছেন। এবং আমাদের যে ফিউচারের প্ল্যান আপনারা দেখেছেন যে যত আমরা লাইভ, যেহেতু এটা ইউনেস্কো লিভিং হেরিটেজ বা হয়েছে, তো আমরা নাট্য থেকে আরম্ভ করে যত রকম আমাদের গাইডরা ওয়েল ট্রেন্ড এবং তারা খুব ভালোভাবে যে ট্যুরিস্টদেরকে বোঝাচ্ছেন। এবং আমরা নিজে ট্যুরিস্ট হিসাবে ও গাইডদের সঙ্গে থেকেছি এবং ওরা ভালোভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করছে, গাইড করছে। এবং আমাদের ফিউচার প্ল্যান হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আমরা এবার এই পোর্শনটাতে একটা লাইট অ্যান্ড সাউন্ডেরও আমাদের প্ল্যান আছে। এবং হতে পারে এই বছরের এন্ডের দিকে আমরা এটা প্রস্তুতি চলছে। এবং এইটাতে হলে আমাদের যে কবিগুরুর যে চাইল্ডহুড থেকে কিভাবে শান্তিনিকেতন গড়ল, বৈতালিক দিয়ে
তো বৈতালিকের পর একদম ভোর 5টা থেকে বৈতালিক, তারপর তো এখন উপাসনা চলছে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং উপাসনার পর এরপর আমরা যাব হচ্ছে কবি গৃহে ফুল দিতে, উদয়ন গৃহে। সেখানে এই 25শে বৈশাখ 22শে শ্রাবণ আমরা সুযোগ পাই কবিগুরুর বসার যে আসন সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করার, তো সেখানে যাব। তারপর বিকেলে আজকে বৃক্ষরোপণ রয়েছে, সেখানে আসবো। তারপর তো এখন টানা প্রায় কয়েকদিন ধরে রবীন্দ্র সপ্তাহ পালন করা হবে, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে। তো এইভাবেই কাটাবো আর কি।